হাই বন্ধুরা, আমার চ্যানেল ট্রেন উইথ এসএসএ আপনাদের সবাইকে স্বাগত। তোমাদের সকলকে নমস্কার, প্রণাম এবং সালাম জানিয়ে আমি আমার জীবনের প্রথম ট্রেন ব্লগ ভিডিও শুরু করতে চলেছি। তো চলো, তো আমাদের ট্রেন চলে এসেছে। আমরা এখন যাব কালনা থেকে ব্র্যান্ডে। তো আমাদের আজকের ট্রেন হচ্ছে আইসিএফ কোচের বোম্বার্ডিয়ার এর। তো আজ আমি একা নয়, আমার সাথে আমার বন্ধু এসেছে সুরঞ্জিত কোলে। তো আমাদের ট্রেন এখন ছেড়ে দিল কালনা স্টেশন। তো ব্যান্ডেল যাওয়ার এর পরবর্তী স্টেশন হচ্ছে গুপ্তিপাড়া। তো এই দেখতে পাচ্ছ আমাদের এই পাশ দিয়ে 8 নম্বর রোড চলে গেছে, যেটা সোজা গিয়ে কল্যাণীতে মিশছে, কল্যাণী হাইওয়েতে। পরবর্তী স্টেশন গুপ্তিপাড়া ঢুকছে। তোমরা দেখতে পাচ্ছ গুপ্তিপাড়া ঢুকছে ট্রেন। তোমরা দেখতে পাচ্ছ আমাদের ট্রেন গুপ্তিপাড়া ঢুকে গেছে। আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে তার পরবর্তী স্টেশন গুপ্তিপাড়া, এর পরবর্তী স্টেশন বেহুলা। জীবনের প্রথম ভিডিও বানাতে গিয়ে বুঝতে পারলাম যে এই প্রফেশনটাও খুব কষ্টের। ভিডিও বানাতে গিয়ে অনেক প্রবলেম ফেস করলাম, বিস্তারিত সেগুলো আর বলছি না। সেই সব জিনিসগুলো উপেক্ষা করে ভিডিও বানাতে গেলে সাহসের কিন্তু প্রচুর দরকার হয়। সে যাই হোক বন্ধুরা, জীবনের প্রথম ভিডিও তো, তাই ভিডিও বানাতে গিয়ে হয়তো অনেক ভুল হয়ে গেছে। তো সেই ভুলগুলো একটু বলে দেবেন যাতে এর পরের ভিডিওতে সেই ভুলগুলো ঠিক করতে পারি। আমাদের এই রুটে সব থেকে কম ডিস্টেন্সের স্টেশন হচ্ছে এই গুপ্তিপাড়া থেকে বেহুলা। তো প্রায় 2 কিলোমিটার এরকম কিছু হবে, 2 কিলোমিটার অন্তরের স্টেশন। ট্রেন ছাড়তে না ছাড়তে স্টেশনে ঢুকে গেল। ওদিক থেকে হাওড়া কাটোয়া লোকাল ক্রসিং হচ্ছে। আমাদের ট্রেন ছেড়ে দিল বেহুলা স্টেশন। বেহুলা স্টেশনে প্রায় 4 মিনিট দেরিতে ট্রেনটি পৌঁছেছিল। তো ব্যান্ডেল যাওয়ার পরবর্তী স্টেশন বেহুলার পরবর্তী আর কি সোমরা বাজার। আর এই বেহুলা থেকে সোমরা বাজারের ডিস্টেন্স হচ্ছে, একটি ভাই ভিডিও করতে গেলে আমরা দেখতে পেলে। তো বেহুলা থেকে সোমরা বাজারের ডিস্টেন্স হচ্ছে 5 কিলোমিটার। 5 কিলোমিটার 4 মিনিট কি 4.5 মিনিট এরকম সময়ের মধ্যে আর কি কভার করে। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের ট্রেন সোমরা বাজার ঢুকছে।
এই ট্রেনটা খুব ভিড়, তার জন্য প্রতিটা স্টেশনে নেবে নেবে হয়তো দেখাতে পারছি না তোমাদের, তার জন্য সময় বাড়তি। দেখতে পাচ্ছ তোমরা ট্রেনে প্রচুর ভিড়। এর পরবর্তী স্টেশন হচ্ছে বলাগড়। তো বলাগড় স্টেশনে এসে দাঁড়ানো। তো বলাগড়ে এই ট্রেনটির টাইম ছিল হচ্ছে 4:11, 7 মিনিট লেট করে 4:18 ট্রেন এসে ঢুকলো। আর বলে রাখি এই ট্রেনটি আজকে হচ্ছে তোমার কাটোয়া টু হাওড়া লোকাল গ্যালোপিং লোকাল ছিল। তো আজকে কোনো কারণবশত এটি ক্যান্সেল হয়েছে, কিন্তু ট্রেনটি ক্যান্সেল হয়নি। ট্রেনটি নবদ্বীপ থেকে হাওড়া লোকাল গ্যালোপিং হয়ে গেছে। ট্রেনটি ক্যান্সেল হয়েছে কাটোয়া থেকে নবদ্বীপ অবধি, নবদ্বীপ থেকে যাবে এখন হাওড়া। তো আমাদের ট্রেন ছেড়ে দিল বলাগড় স্টেশন, তোমরা দেখতে পাচ্ছ। তো বলাগড় স্টেশনের এর পরবর্তী মানে ব্যান্ডেল যাওয়ার এর পরবর্তী স্টেশন হচ্ছে জিরাট। তো চলো জিরাটে স্টেশনে নেমে গিয়ে দেখাবো ভিউটা একটু। জিরাটটা প্রায় অনেকটাই বড় স্টেশন, চলো। তো বন্ধু, ট্রেনে ভিড় থাকার কারণে স্টেশনে নামতে পারলাম না জিরাটেও। তো জিরাটে এই ট্রেন ঢোকার কথা ছিল হচ্ছে 4:16, সে জায়গায় ঢুকিয়েছে 4:24, মানে প্রায় 8 মিনিট লেট। এই মুহূর্তে আমাদের ট্রেন ছেড়ে দিল জিরাট স্টেশন। তো ব্যান্ডেল যাওয়ার এর পরবর্তী স্টেশন হচ্ছে সামারগাছি। বন্ধুরা তোমরা দেখো আকাশের অবস্থাটা, প্রচন্ড মেঘ করেছে। এই যা মেঘ, মনে হয় না এখন বৃষ্টি চালু হলে বৃষ্টি থামবে বলে। এই মুহূর্তে আমাদের বাস করলো হচ্ছে হাওড়া টু মালদা ইন্টারসিটি এক্সপ্রেস।
তো আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে এখন খামারগাছি স্টেশন। তো খামারগাছি স্টেশনে ঢোকার টাইম ছিল হচ্ছে 4:21-এ। তো 8 মিনিট লেট করে 4:29-এ ঢুকেছে। তো আমাদের ট্রেন এই মুহূর্তে ছেড়ে দিল হচ্ছে খামারগাছি স্টেশন। তো ব্যান্ডেল যাওয়ার এর পরবর্তী স্টেশন হচ্ছে ডুমুরগাঁও। তো এই মুহূর্তে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে হচ্ছে ডুমুরগাঁও স্টেশন এবং আকাশ থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, হালকা বৃষ্টি পড়ছে। আর ডুমুরগাঁওয়ে এই ট্রেনটি ঢোকার কথা ছিল হচ্ছে 4:24-এ। তো 8 মিনিট লেট করে ঢুকেছে হচ্ছে 4:32-এ। ঢোকার সাথে সাথে ট্রেনটা ছেড়েও দিল। লোকাল ট্রেনের এই হচ্ছে একটা ভালো দিক, খারাপ দিকও বলতে পারো। অনেক পক্ষে অনেক দিক থেকে দেখতে গেলে ট্রেনে উঠতে পারে না মানুষজন, এত তাড়াতাড়ি ট্রেন ছেড়ে দেয় আর কি। তো চলো, ডুমুরগাঁও স্টেশন ছেড়ে দিয়েছে। এরপরে কুন্তিঘাট, ত্রিবেণী আর বাঁশবেড়িয়া, তারপরে ব্যান্ডেল আমরা নেমে যাবো। বন্ধুরা, এই নদীটা চিনে রাখুন, এই নদীটার বিশেষতা একটু পরে বলছি। তো আমি অপোজিট ডাইরেকশনে আছে বলি এখনো আমাদের স্টেশন মানে ট্রেনটা কুন্ডিঘাট স্টেশন আর কি ঢোকেনি দেখাচ্ছে, কিন্তু এই দিক থেকে দেখতে গেলে স্টেশনে ঢুকে গেছে। এরই মাঝে আমাদের ট্রেন কুন্ডিঘাট ছেড়ে বেরিয়ে গেছে। তো যেটা বলছিলাম, ওই নদীটা হচ্ছে কুন্তি নদী, যার নাম অনুসারে এই স্টেশনের নাম করা হয়েছিল কুন্তিঘাট। ঠিক আছে, তো চলো, এর পরবর্তী স্টেশন হচ্ছে ত্রিবেণী। তিস্তা তোরসা এক্সপ্রেস ক্রসিং করলো। তো আমাদের ট্রেন ঢুকছে হচ্ছে ত্রিবেণী। তো আমাদের ট্রেন আপাতত এসে পৌঁছেছে ত্রিবেণী। তো ত্রিবেণীতে এই ট্রেনটি ঢোকার টাইম ছিল হচ্ছে 4:30-এ। তো এসে পৌঁছানো হচ্ছে 4:41-এ, প্রায় 11 মিনিট লেট। 11 মিনিট লেটে চলছে ট্রেনটি। চলো, ট্রেনের সিগন্যাল দিয়ে দিয়েছে, উঠে পড়া যাক। টিটে সাহেবরা হচ্ছে টিকিট চেক করছে। তো আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে আসলো ত্রিবেণী।
বন্ধুরা তোমাদের বলতে ভুলে গেছিলাম, এটা যেহেতু গ্যালোপিং ট্রেন, ওই ইসলামপাড়া হল্ট এটা দাঁড়াবে না এই ট্রেন। তো তোমরা দেখছো ইসলামপাড়া হল্ট স্কিপ করছে। কাটোয়া লোকা আমাদের ট্রেন এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে হচ্ছে বাঁশবেড়িয়া স্টেশন। তো বাঁশবেড়িয়া স্টেশনে এই ট্রেন 11 মিনিট লেট চলছে। আর আমাদের যাত্রার হচ্ছে এটাই শেষ স্টেশন, এরপরে আর কি ব্যান্ডেলে নেমে যাবো আমরা। তো আমাদের ট্রেন ছেড়ে দিলে হচ্ছে বাঁশবেড়িয়া স্টেশন, এরপরে ব্যান্ডেল। এটা ঘুড়ি কেটে পড়লো আকাশ থেকে। এখনো শীতকাল আসেনি, এর মধ্যেই আকাশে ঘুড়ি উড়তে শুরু করে দিয়েছে। বন্ধুরা এটা হচ্ছে ব্যান্ডেলের কার সেট, ব্যান্ডেলের কার সেট এটা। আমাদের ট্রেন আপাতত ব্যান্ডেল স্টেশনের আগে এসে দাঁড়িয়ে গেছে। সামনে সিগন্যাল নেই, হয়তো কোনো ট্রেন পাস করছে তার জন্য সিগন্যাল দেয়নি। তো ট্রেন ব্যান্ডেলের আগে এসে দাঁড়িয়ে গেছে।
বন্ধুরা বলে রাখি, এই ব্যান্ডেল স্টেশন হচ্ছে আমাদের ইন্ডিয়ার সব থেকে বড় ইন্টারলকিং সিস্টেম, কিন্তু এখানে আছে। এত বড় ইন্টারলকিং সিস্টেম কিন্তু কোথাও নেই, ইন্ডিয়া ব্যান্ডেলে আছে। ওইটা ছাড়তে নিয়ে যাচ্ছে, ওইটা ওইটা এক নম্বর হয়ে যায়, এইটা হাওড়া টু রাকসুল মিথিলা এক্সপ্রেস। বন্ধুরা আমাদের ট্রেন ব্যান্ডেল ঢুকছে, ব্যান্ডেলের 6 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। তো আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো ব্যান্ডেল জংশন। ব্যান্ডেলে আমরা নেমে পড়েছি, ব্যান্ডেলের 7 নম্বর প্ল্যাটফর্ম ট্রেন দিয়েছিল। তো বন্ধুরা ব্যান্ডেল এই কারণেই জংশন, কারণ এখান থেকে কাটোয়া এবং বর্ধমান যাওয়ার লাইন ভাগ হয়ে যায়। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে এর পরের ভিডিও পেতে সুবিধা হয়। তো চলো বন্ধুরা, টাটা, এর পরের ভিডিওতে দেখা হচ্ছে।